আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো অলরেডি আমরা ময়মনসিংহ থেকে ঢাকা চলে আসছি। এখন আমরা আছি বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে। এখানে আমার বোনের ডাক্তার দেখানোর আছে। আর এই সুযোগে আমরা কিছুটা সময় রেস্ট নিচ্ছিলাম। তার মধ্যে আরস মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, আর কথার অনেকই খারাপ লাগছিল। কিন্তু এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, এখানকারই একজন স্টাফের বাবু, ওর মায়ের সাথে এসেছে। তো ওকে দেখে এবং আদর করে কথার টায়ার্ডনেস অনেকটাই কমে গেছে। সব শিশুরাই নিষ্পাপ হয় এবং ওদের দেখলে একটি স্বর্গীয় অনুভূতি কাজ করে। আর এই বাবুটাও মাশাল্লাহ অনেক বেশি কিউট। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, এ দোয়া রইল। তো কথা হচ্ছে ফোন বেশি একটা পছন্দ করে না, মানে তার অত একটা নেশা নেই মোবাইলের প্রতি। কথা এবার এসএসসি এক্সাম দিয়ে দিয়েছে, তো ওর এবার পড়াশোনার কাজে, তাছাড়া ও আর্ট এবং ক্রাফট করতে ভালোবাসে, অবসর সময়ে গানও গায়। তো চাচ্ছিলাম যেন ওর এইসব অ্যাক্টিভিটিসগুলো একটি আলাদা মোবাইলে রাখার জন্য আমরা একটি ফোন ওকে গিফট করব। তো সেজন্য এখন আমরা বসুন্ধরা চলে আসলাম। আর ও চাচ্ছিল ওর জীবনের প্রথম এই ফোনটা ওর বড় ছেলে মানে বড় মামাকে নিয়ে কিনবে। ও শিহাবকে খুবই ভালোবাসে এবং ভরসা করে। তো সেজন্য আমরা প্রথমে মোবাইলের দোকানে চলে আসি। বেশ কয়েকটি দোকান দেখাশোনা করে এবং যাচাই বাছাই করে মোটামুটি একটা ধারণা নিয়ে নেই। এখন ওপি এবং ওর একটা বন্ধু আসবে যারা মোবাইল সম্পর্কে আরও ভালো ধারণা রাখে। তো সে বলতেছিল যে ওরা আসলেই আমরা ডিসাইড করে ফোনটা কিনে নেব। তো ওপির আসা পর্যন্ত এই সময়টা আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম আর একটু শপিংও সেরে নিই এই ফাঁকে। এই যে দেখতে পাচ্ছেন, একটা ড্রেসের দোকানে আছি। এখানে বেশ সুন্দর সুন্দর ইউনিক কালেকশান আছে, প্লাস প্রাইস রেঞ্জও হাই। তো যাই হোক, মোটামুটি হালকা পাতলা কিছু শপিং করে নিলাম। তো আমাদের পাশে একটি টয়েজ হাউস ছিল, তো আরসের চোখ তো অলওয়েজ সেখানে যাবেই। কিন্তু ভাবছিলাম যে এবার আর ওকে কোনো কিছু কিনে দেব না, কারণ ও হলো খেলনা নিয়ে যায় ঠিকই, তারপর ওর আর কোনো ইন্টারেস্ট থাকে না ওই খেলনার প্রতি। কিন্তু কই পারলাম না। এবারও একটি টয়েজ হাউস থেকে একটি গান পছন্দ করে, অলওয়েজ গান হচ্ছে ওর ফেভারিট। তো আমি কিনে দিতে চাইনি, কিন্তু ওর মামা ওকে এটি গিফট করে। তো যাক, বেচারা খুশি হয়ে গেছে। তা আশপাশটা দেখুন কত সুন্দর করে সাজানো আছে। আসলে এগুলো দেখলে মন ভালো হয়ে যায়। আর বাচ্চারাও তাদের মামার সাথে বেশ ভালো একটি সময় কাটাচ্ছে, খুব এনজয় করতেছে। আসলে মামা ভাগনা ভাগ্নির সম্পর্ক, এই সম্পর্কের সাথে আসলে অন্য কোনো সম্পর্কের তুলনাই হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এর মধ্যে ওপি এবং তারিক চলে আসছে। তো ওপির সাথে প্রথমে আরস অনেকটা অভিমান করছে, কারণ ওপি বেশ কয়েকবার খুলনা যাবার কথা বলে যেতে পারেনি ব্যস্ততার কারণে। সেজন্য হচ্ছে আরস ওর সাথে অভিমান করতেছিল, দূরে দূরে থাকতেছিল। তো যাই হোক, এখন আমরা আবার মোবাইলের দোকানে চলে গেলাম। তো বেশ কয়েকটা দোকান দেখে আমরা ডিসাইড করলাম যে অ্যাপেল গ্যাজেট থেকে আমরা ফোনটি কিনব। এখানে প্রাইস একটু বেশি হলেও মোটামুটি অথেন্টিক আছে পণ্যটা। তো যাই হোক, এখন আমাদের সবার প্লাস কথা এবং ওর বড় ছেলেরও স্যামসাং S24 আলট্রা মোবাইলটা পছন্দ হয়, আমার কাছেও ভালো লাগছে। তো এই ফোনটাই আমরা নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, কথা মোবাইলটা আনবক্স করছে। এই ফোনটার রিভিউ বেশ ভালো পেয়েছি, তাছাড়া মাম্মামের খুব পছন্দ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওর স্মাইলি ফেস, আর ওর এই স্মাইলি ফেসটা দেখেই হচ্ছে আমার যত ক্লান্তি ছিল সব চলে গেছে। তো যাই হোক, আমাদের মিশন মোটামুটি কমপ্লিট। তো এখন মোবাইল যেহেতু কেনা শেষ, এবার এটাকে সাজানোর পালা। ওর অন্যান্য নেসেসারিজগুলো আমরা কিনে নিচ্ছিলাম। এই যে বাইটি দেখতে পাচ্ছেন,
ওর নাম হচ্ছে তারিক, ওপির বন্ধু। অনেক অনেস্ট এবং ইন্টেলিজেন্ট একটি ছেলে। দোয়া করি জীবনে অনেক বড় হও, বাবা মার মুখ উজ্জ্বল করো। তো যাই হোক, কথা যেহেতু আর্টিস্ট মানুষ, শিল্পী একটি মন আছে ওর, তো হচ্ছে ইউনিক কোনো কিছু খুঁজতেছিল। তো অবশেষে বাটারফ্লাই একটি ব্যাক কভার ওর পছন্দ হয়, তো ওর পছন্দ মতো সব কিছু কেনা হলো। তো রেহানাকে যেহেতু হসপিটালে রেখে এসেছি, আর এদিকে রাতও হয়ে যাচ্ছিল, তো সেজন্য আমরা আর বেশি দেরি করিনি। শপিং কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এই যে আমরা বাহিরে চলে আসলাম। পপি আর তারিকও চলে যাচ্ছে ওদের হোস্টেলে। মায়া লাগছিল ছেলে দুটার জন্য। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। প্রথমে আমরা চলে যাচ্ছিলাম রেহানার কাছে, হসপিটাল থেকে ওকে নিয়ে নিলাম। আর আমার ভাইটাও সারাদিন অনেক পরিশ্রম করলো, ওকে ভালো মন্দ কোনো কিছু খাওয়াতেও পারলাম না। আসলে ভাই বোন ছাড়া এরকম কেউ ওর জন্য করে না। আর আমার ভাইয়ের বউটাও অনেক লক্ষ্মী, অনেক ভালো একটি মেয়ে। তো শিহাব সব খুব সুন্দর করে গাড়ি ড্রাইভ করছিল। তো আমি হচ্ছে এবারই প্রথম ওর সাথে যাচ্ছি, সবসময় শুনতাম ও ভালো ড্রাইভ করে, তো এবার যাচ্ছি, অনেক ভালো লাগছে। আর ও তো সারা রাস্তায় কথা বলছিল, এটা সেটা নিয়ে আলোচনা করতেছিল। আর আমি ওকে বারবার করে বলতেছিলাম যে অত কথা বলার দরকার নেই, সুন্দর করে গাড়ি চালাও, আস্তে আস্তে যাও। আর আল্লাহকে ডাকছিলাম যেন আমরা সুন্দর মতো পৌঁছাতে পারি, কারণ অনেক রাত্র হয়ে গেছে, এখন প্রায় রাত 12:30 বাজতেছে। তো আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে আসছি। এদিকে আব্বু আম্মু এবং জ্যোতিও বারবার ফোন দিচ্ছিল। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে সারাদিনের অবস্থা। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ভাই বোনের এবং মামা ভাগনা ভাগ্নির সম্পর্ক যেন আজীবন অটুট থাকে, আমাদের এই বন্ধন যেন কখনো ক্ষুণ্ণ না হয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।